কৃষক প্রস্তুতি নিচ্ছে ধান ক্ষেতের জন্য। এই মুহূর্তে কেউ কেউ ধানের বীজ রোপণ করে এই জ্বালা আবার এই জমির মধ্যে রোপণ করা হবে। চলুন জ্বালার কাছে যাই। ওই যে দেখতে পাচ্ছি আমরা ওইখানে জ্বালার ক্ষেত, জ্বালাটা দেখে আসি। এই সেই জ্বালা ক্ষেত, এগুলাই কিছুদিন পরে রোপণ করা হবে। এগুলা প্রায় মাঝারি ধরনের আকারে বড় হয়েছে, এটা আরো বড় হবে। একটু বড় হলে এগুলা উঠিয়ে এইসব জমিতে রোপণ করা হবে। চারিদিকে জমি আর জমি, সবই ধান ক্ষেতের ফসল, ধান ক্ষেত। এখানকার মানুষের অধিকাংশ মানুষেরই প্রধান কাজ হচ্ছে কৃষি, যা ধান ক্ষেতের উপর দিয়ে চলে। সবাই ধানের চাষ করে। এই যে আমাদের আরেকজন কৃষক, ওনার এখানে অনেকগুলো জায়গা আছে ওনার নিজের, রক্ষণাবেক্ষণ করে। উনিও এই মুহূর্তে প্রস্তুতি নিতেছে ধান রোপণ করার জন্য। আর কিছুদিন পরে ওনার ক্ষেত ইয়ে হবে। এবারে আপনি কতটুক জমি ইয়ে করবেন? জি, 3 ক্যানি। সবগুলো কি ধান রোপণ করবেন? সব ধান। আর এর মধ্যে কি আর কোনো ফসল ইয়ে করবেন নাকি? শুধু ধান? এখন এই মুহূর্তে কি আপনার জমিগুলো কি আপনার নাঙ্গল দিয়ে চাষ করা হয়েছে অলরেডি? কিছু রয়েছে। আর এর মধ্যে আপনার সবগুলা মানে জ্বালা তো অলরেডি রোপণ করে দিচ্ছেন। যাই হোক, তো এবার আপনার আশাবাদী কিরকম, ধানের উপরে কিরকম ফসল আপনার উৎপাদন হবে? যা দেয় তাতেই খুশি আপনি? যাক, আলহামদুলিল্লাহ। উনি আল্লাহর উপরে সবসময় ভরসা রাখে। আল্লাহ পাক যাই দেয় সেখানে এসে তাতে নিয়ে সন্তুষ্ট, এই আর কি। আপনার বাড়ি কি এখানেই? আচ্ছা, তাহলে আপনি এখানে নিজস্ব স্থানীয় মানুষ। যাই হোক, ঠিক আছে। কি সুন্দর এলাকা, চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত। সূর্য কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। সেবাসী গ্রাম, এটা হচ্ছে মান্দুয়ারা গ্রাম। তো মান্দুয়ারা গ্রামে এটা অনেক বড় একটা বিল, যেখানে হাজারো মানুষ, শত শত মানুষ এখানে ধান রোপণ করে, ধানের চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। ধান চাষাবাদ প্রত্যেকটা জমির এই যে আইলগুলো দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা জমির আইল কিন্তু আপনার কোদাল দিয়ে কেটে কেটে সোজা করে রাখছে, যাতে আপনার ক্ষেতগুলা একবারে সোজা হয়, ধান রোপণ করতে যাতে সুবিধা হয়। সেজন্য সবাই আগে ভাগে কোদাল দিয়ে এগুলা প্রস্তুতি করে নিতেছে, প্রস্তুত রাখতেছে। এই যে জমিটার মধ্যে পানি দেওয়া হয়েছে, এটা পানি দেওয়ার পরে এটা ভিজবে, মাটিটা একটু নরম হবে, তারপরে এখানে আবার নাঙ্গল দিয়ে হাল চাষ দেবে কিছুদিনের মধ্যেই। বন্ধুরা দেখুন, এই যে অনেক কি সুন্দর, কত বড় একটি বিল। এখানে কিছু কিছু জমি আছে আপনার একটু নিচু জমি, যেমন এই জমিটা দেখুন, এই জমিটা একটু নিচু, অনেকটাই গভীর। এই জমির তুলনায় এই জমিটা অনেক নিচু। অর্থাৎ এখানে পানি রাখার পরে এই পানিগুলা আপনার এই জায়গার মধ্যে, নিচু জমিটার মধ্যে বেয়ে বেয়ে আসবে নিচে। আপনার যে কাঁকড়ার খাতগুলা থাকে, কাঁকড়ার গর্তগুলা, এই গর্তগুলা দিয়ে বের হয়ে আসে অধিকাংশ পানি, এই আর কি। বন্ধুরা, এই যে জমিটা দেখছেন, এই জমিতে যে বড় বড় ঘাসগুলো আছে, এই ঘাসগুলা রোপণ করার অর্থ হচ্ছে যারা গরু ছাগল লালন পালন করে, যারা গরুর করে, গরু রেখে, তাদের এই গরুর জন্য এইসব ঘাসগুলা কেটে কেটে নেওয়া হয় গরুকে খাওয়ানোর জন্য। তো কিছুদিন পরে আবার এটা বেড়ে উঠে যায়, অল্প কিছুদিনের মধ্যে। এর মধ্যে যদি সার মিশ্রিত করে সার মারে, ইউরিয়া সার, তখন এগুলো আরও বড় বড় হয়ে যায়, কাটার জন্য উপযোগী হয়। এই যে কিছু কাটছে আর কিছু এখনও বাকি রয়েছে। প্রতিদিন লোক আসে এখান থেকে কেটে কেটে নিয়ে যায় গরুর জন্য, গরু এগুলা খায়। এই হচ্ছে গ্রামীণ জনপদের জীবনযাপন। গ্রামের মানুষগুলা ঠিক এভাবেই তাদের জীবিকা নির্বাহ করে। এখানকার অধিকাংশ মানুষ প্রবাসে থাকে, বিশ্বের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাষ্ট্রগুলোতে থাকে। চলুন বন্ধুরা, দেখি আমরা সামনের দিকে এগোই, সামনে কি হচ্ছে দেখা যাক। উনি হচ্ছে আমাদের কাকা, উনি আন্তা বসাইছে মাছ ধরার জন্য, এখন আসছে এটা উঠানোর জন্য। কিছু সংখ্যক মাছ এখানে আটকেছে, এখন উনি এটা ধরবে। কাকা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি করতে আসছেন এখানে? কি আন্তা বসাইছেন? মাছ ধরবেন না? আচ্ছা, কি কি মাছ পাইছেন আপনি এখানে? একটু দেখান তো।
এই যে বন্ধুরা দেখুন, কিছু কিছু ছোট ছোট পুঁটি মাছ পাওয়া গেছে, আর কিছু অন্য ধরনের মাছ যেগুলো আপনার বিলের মধ্যে পাওয়া যায়। এগুলো এখন উনি আবার এখানে এটা বসাবে, কিছুক্ষণ পরে উঠে আবার এসে এটা উঠাবে, এই আর কি। এই হচ্ছে আমাদের গ্রামীণ জনপদ, গ্রামীণ মানুষের জীবনযাপন। উনি নৌকা দিয়ে আসছে, নৌকা এখানে পানি অলরেডি কমে গেছে, তারপরও যেহেতু নিচু জমি সেজন্য পানি জমে আছে, উনি নৌকা দিয়ে আসছে এখানে, কারণ অনেকগুলা লাইলের মধ্যে আপনার কাদামাটি যুক্ত, সেই কারণে হেঁটে আসা সম্ভব নয়, সেই কারণে উনি নৌকা ব্যবহার করছে এখানে। কতগুলো রাজহাঁস, চারটা রাজহাঁস আছে। ডাক শুনলে মনে হয় যে আতঙ্ক, ডাকগুলো অনেক কঠিন, মাঝে মধ্যে ওরা আক্রমণে করে বসে থাকে।